রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1423 নং হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায় বিচারকারী মেম্বার, ন্যায় বিচারকারী মাতবার। এই যে আমাদের সমাজে যারা মাতবারগিরি করেন, বিচার আচার করেন, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আশা করা যায় নবীজির এই কথার মধ্যে আপনি কিয়ামতের মাঠে এই কথার বরকতে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। ন্যায় বিচার, কিন্তু আমাদের দেশে বিচার হয় কিভাবে? গোষ্ঠী দেখে বিচার হয়। আমার দল সে করে কি করে না, দল দেখে বিচার হয়। অথচ ন্যায় বিচারের ফাজাইল ফজিলত নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকাল সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালে সে হারামি বদমাশি করে নাই, করলেও আল্লাহ পাকের কাছে বারবার মাপ চেয়েছে। এমন যুবক মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। আর 1 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। তারা হলো ওই শ্রেণীর মানুষ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল সবসময় মসজিদে লেগে থাকে। কখন জোহরের আজান দিবে, জোহর পড়ার পর আবার কখন আসরের আজান দিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার জন্য দিল সবসময় বেচাইন উদ্গ্রীব হয়ে থাকে। এমন মানুষকেও আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর ওই 2 মানুষ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই শ্রেণীর মানুষ যারা একে অপরকে ভালোবাসতো শুধু আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহকে পাওয়ার আশায় তারা এক জায়গায় জমা হতো, আবার পৃথক হতো আল্লাহর জন্যই। আর 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তলাবাতহু যাতু মানসিবিন ওয়া জামাল, ওই শ্রেণীর মানুষ যাদেরকে সুন্দরী কোনো মেয়ে, মর্যাদাপূর্ণ সম্মানের অধিকারী কোনো মেয়ে কুপ্রস্তাব দিয়েছে। কুপ্রস্তাব দেওয়ার পরে তারা সাথে সাথে সেই কুপ্রস্তাবের বিপরীতে সে বলেছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আমি এই কুপ্রস্তাবে এই কুকাজ আমি লিপ্ত হতে রাজি নাই, এ কথা বলে চলে আসে। আর 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আল্লাহর পথে কোনো সম্পদ দান করে, ফাআখফাহা, এমনভাবে গোপন করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কি দান করছে তার ডান হাত বাম হাত জানে না। আর 1 শ্রেণীর মানুষ, 7ম শ্রেণীর মানুষ হলো সে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আর 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা একাকী বসে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, কিংবা আল্লাহকে স্মরণ করে, তেলাওয়াত করে, হাদিস পাঠ করে, কিংবা গুনার কথা স্মরণ হলো, অথবা জিকির আজগার করতে করতে আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার উদ্দেশ্যে সে করে নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য তার চক্ষু দিয়ে পানি ঝরেছে। নবী বলেন, কিয়ামতের ময়দানে এই নির্জনে নিভৃতে আল্লাহর জন্য যে কান্না করেছে, রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। এজন্য 7 গুণ এর মধ্যে এই 7 গুণ অর্জন করার জন্য কোন দিল পারে? ওই দিল পারে যেই দিলের মধ্যে 2টো গুণ আছে। 1 নম্বর, যেই দিল আল্লাহকে দিল থেকেই ভালোবাসে। আরেকটি গুণ হলো যেই দিল আল্লাহকে দিল থেকেই ভয় করে।
যার দিলের মধ্যে ভয় এবং ভালোবাসা জমা হয়েছে, সে এই 7 গুণ অর্জন করা তার জন্য খুবই সহজ। কিন্তু 7 গুণ অর্জন করার আগে ভালোবাসবে যাকে, আল্লাহকে, ভয় করবে আল্লাহকে, আল্লাহর পরিচয় বান্দার ভিতরে থাকা জরুরি। যদি আল্লাহর পরিচয় না জানে, সে আল্লাহকে ভয় করবে কিভাবে?